রংপুর বিভাগের ৮ জেলার মানুষের উচ্চতর চিকিৎসার প্রধান ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু সীমিত শয্যা ও অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে আশপাশের বেসরকারি ও নন প্রফিট চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে প্রায় ১,০০০ শয্যা, অথচ প্রতিদিন গড়ে ৩ থেকে ৪,০০০ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এই চাপের কারণে অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শরণাপন্ন হতে হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গড়ে ওঠা এরশাদ মেমোরিয়াল হাসপাতাল দীর্ঘদিন ধরে ফ্রি অ্যাম্বুলেন্স, আধুনিক ল্যাব ও চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি হাসপাতালটি জনগণের কল্যাণে একটি নন প্রফিট প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করে। যেটা এখনো প্রক্রিয়াধীন, আসলে কিছুদিনের মধ্যে সেটাও চালু হবে। তাছাড়া সব ধরনের সেবা আমরা এখানে দিয়ে থাকি। আর সেবা নিতে আসছি, এখানে আমরা ভালো চিকিৎসা পাইলাম। মোহাম্মদ রওশন আলম, আমি পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের মার্কেটিং অফিসার। তো আমরা গাইবান্ধা ডিস্ট্রিক্টের সুন্দরগঞ্জ থানায় আমরাই প্রথম চালু করছি ফিজিওথেরাপি। আমরা এখানে ফিজিওথেরাপি কন্টিনিউ চলছে বর্তমানে। তো আমরা এখানে যে ফিজিওথেরাপি আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্যার এই প্রতিষ্ঠানটা যে উনি তৈরি করছেন, এখান থেকে উনি কোনো লাভ্যাংশ নেন না। এই লাভের অংশটুকু দিয়ে এই হাসপাতালটি আরো যাতে ডেভেলপ করা যায় বা হাসপাতালে আরো নতুন নতুন কোনো যন্ত্রপাতি মেশিনপত্র আনবে বা আরো কোনো নতুন টেস্ট সংযোজন করবে, এটা আমাদের চিন্তা ভাবনা যে আমাদের এই জনগণের উদ্দেশ্যে উনি এটা দিয়ে দিচ্ছেন। এখানে নিজেই সেবা নিতে আসছে, আমি আলট্রাসাউন্ড করলাম। ম্যাডামের ব্যবহারও ভালো বা সেবাও ভালো, সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো। ডাক্তার সাদিনা জাহান, ওনার সাথে কথাবার্তা বললাম, উনি সুন্দরভাবে আমাদের চিকিৎসা দিল, সুন্দরভাবে কথাবার্তা বললো, উনি পরামর্শ আমাদের ভালো দিল। যে আমি তো দিলাম সেবা, এখনো আল্লাহ যা করবে, আমার আর করার কিছু নেই। মনে করো রংপুরে যাওয়া লাগতো, মানে এখানে মনে করো ওটা গেলে আমার এখানে চিকিৎসা হবে, ওষুধ থাকে। এটা জনগণের সেবার জিনিসই করছে উনি, খুব ভালো কাজ। এটা যতদিন বেঁচে থাকবে ততদিনই এটা চলতেই থাকবে ইনশাল্লাহ। জানি এটা চলে, তাদের জনগণের সুবিধা হয়, জানি এই সুযোগ সুবিধা নেই। তিনি এই এলাকার হতদরিদ্র মানুষের জন্য ফ্রি সার্ভিস দিয়েছে। এটার আমরা যে রংপুরে নিয়ে যাই, এটাতে কোনো আমরা পারিশ্রমিক নেই না, কোনো টাকা পয়সা নেই না। তার আগে থেকে প্রায় 7। রাজবাড়ী জেলায় গোয়ালন্দ মোড়ে কোরিং ফিলিং স্টেশনে